নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 15ই মে 2025 বৃহস্পতিবারের দিন, কালকের দিনের রাশিফল, কালকের দিনের তথ্য মানে চলার পথের রাশিফলটা এটা। তো আগামীকালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট, কী ফল পাবেন এই ভিডিওতে বন্ধুরা তার আলোচনা, তার পূর্বাভাসগুলো দেবো, দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদের কাছে আসি এবং বলি যে চ্যানেলটা বন্ধুরা আপনাদের ভিডিওগুলোও আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে বা নিয়ে আসার চেষ্টাটা করি। ডেসক্রিপশান রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন। তো চলুন শুরু করা যাক। কালকে কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি না পারি। বৃহস্পতিবার যেহেতু, আমরা প্রত্যেকে নারায়ণকে ডাকবো, নারায়ণের পুজো পাঠ করব, ভগবান শ্রীহরি বিষ্ণুকে ডেকে দিনের কাজগুলো শুরু করব। কালকে বৃশ্চিক রাশি, কালকে জ্যেষ্ঠা নক্ষত্র, তৃতীয়া কৃষ্ণপক্ষ, সিদ্ধি বা সিদ্ধ যোগ চলবে। নক্ষত্রগুলো বুঝবেন: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, উত্তর ফাল্গুনী, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা, রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আগামীকালকে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পাবেন কালকের দিনে চলার ক্ষেত্রে। তো বন্ধুরা, আগামীকালকের দিনে কোথাও যাত্রা, কোনো যাতায়াতের ব্যাপার থাকলে, কোথাও যাওয়ার ব্যাপার থাকলে টাইমটা 11:54 থেকে 12:35 দেখে ব্যবহার করবেন। দুপুর 2:04 থেকে দুপুর 2:47 সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো একটু দেখে করলে ভালো হবে বা ভালো ফল দেবে। অবশ্যই কালকের দিনে আমরা প্রত্যেকে নারায়ণকে ডাকবো, ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতে পারি, ভগবান শ্রীহরি বিষ্ণুকে ডাকতে পারি, ডেকে দিনের কাজগুলো শুরু করতে পারি। তো বৃহস্পতিবারের দিন যেহেতু, চলুন না রাশিফলটা শুরু করি। তার আগে কোন কোন সেগমেন্টগুলো, কোন কোন ফিল্ডের ব্যবসাগুলো আপনাদেরকে ভালো পজিটিভ রেজাল্ট দেবে সেটা একটু দেখে নিই। তারপর মেন আলোচনার জায়গায় যেভাবে আমরা ঢোকবো বা ঢোকা যাবে, তাহলে বিজনেসগুলো কোন কোন ফিল্ডের বেটার হচ্ছে, কোন কোন ফিল্ডের ব্যবসাগুলো ভালো ফল দিচ্ছে। মেডিসিন ভালো রেজাল্ট দেবে এবং মেডিকেলের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বিজনেসের সাথে যারা যুক্ত রয়েছেন ভালো হচ্ছে। প্রোমোটারি, কনস্ট্রাকশন ভালো হচ্ছে কিন্তু কালকের দিনে। যারা প্রোমোটারি নিয়ে, কনস্ট্রাকশন নিয়ে ব্যবসা করেন ভালো রেজাল্ট পাচ্ছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল, গাড়ির ব্যবসা মোটামুটি চলছে বা মোটামুটি চলবে বলতে পারি। এটা একটু দেখে নেবেন বা দেখে নেওয়ার দরকার রয়েছে। অবশ্যই কালকের দিনে জল, লিকুইড প্রোডাক্ট কিছুটা ভালো হচ্ছে। ফুড আইটেমগুলো খুব একটা ভালো হচ্ছে না। মিস্ত্রিবাবুরা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, ওই চলছে বা চলা যাবে। এটা কিছু গোপনীয়তার বিজনেস কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে কালকের দিনে চলার ক্ষেত্রে। বন্ধুরা, কালকের দিনে কিন্তু আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে বা গার্মেন্টস, মেকআপ, পার্লার মোটামুটি চলবে। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হচ্ছে, পশু পাখি নিয়ে বিজনেস ভালো হচ্ছে। এই অ্যাভারেজ মোটামুটি একটা জায়গা। এবার বাদবাকি থাকে অনেক কিছু, অনেক লাইন থাকে। তো চলুন শুরু করছি কালকে রাশিফল। নারায়ণকে ডাকছি, ডেকে দিনের কাজগুলো শুরু করছি, করা যাক। তো সেকেন্ড হাফটা গণ্ডগোলের হবে। দুপুর 2টোর পর থেকেই কিন্তু ডিস্টার্বড হতে পারে। ভালো সময়টা সকালের দিকটা। হ্যাঁ, বলছি প্রত্যেক রাশির ক্ষেত্রে। প্রথম রাশি মেষ কালকের দিনে লাল ব্যবহার করছেন। মেষ কালকের দিনে 5 ব্যবহার করছেন, নাম্বার 5। মেষ কালকে অবশ্যই কাকে ডাকবো কালকের দিনে নারায়ণকে। 9টা থেকে 12:25 ভালো সময়। দেখুন, এবার অনেকে প্রশ্ন করেন, ধরুন আমি বলবো মেষ রাশির ক্ষেত্রে কালকে দুপুর 2:20 থেকে 4:10 খারাপ সময়। এটাই। তো আপনারা বলবেন 12:25 থেকে 2:20 মাঝের সময়টা নর্মাল, চলতে পারে, চলবে। ভালোটা যেটা সেটা বলছি, এটা বুঝবে। তো বন্ধুরা, মেষের ক্ষেত্রে কালকে কিন্তু হেলথ খুব একটা ভালো নয়। আমারটা ভালো হলেও আমার গুরুজন, আমার সিনিয়র মানুষগুলো, তাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো চলছে না। বাচ্চাগুলো একটু বদমাইশি করবে, তো লক্ষ্য রাখবেন। ফাইন্যান্স ঠিক আছে, অর্থের ব্যাপারটা কিন্তু ঠিক আছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কম বেশি ভালো হচ্ছে। গ্রোথ এক্সপেক্ট করব। নতুন দায়িত্ব নেওয়া,
ভালো লেভেলের কাজকর্ম করা এবং লিড করা। অ্যাকচুয়ালি আমার সাড়ে সাথী, আমার এই খারাপ ওই খারাপ, তো খারাপ, তো কাজ তো করতে হবে, ভালো কাজ হচ্ছে এটা ব্যাপার, তো দায়িত্ব নিন, কথা বলুন, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করুন, কাজ চলবে। ইভেন বিজনেস পার্ট কালকে ভালো হচ্ছে। তো বন্ধুরা, ফাটিয়ে খেলার দিন কালকের দিনে। এবং হ্যাঁ, প্রতিবন্ধকতা আছে, থাকবে, সমস্যা আছে, থাকবে, বাট রেজাল্ট ফিল গুড ব্যাপারটা আসতে পারে। দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে, প্রেমে সাফল্য, সন্তান নিয়ে ভোগান্তি। প্রেমিক প্রেমিকারা কালকে পজিটিভ রেজাল্ট, পজিটিভিটির জায়গা পাবেন। লিগাল সেগমেন্ট অত্যন্ত স্টেবল এবং যথেষ্ট স্টেবল রেজাল্ট আপনাকে দেবে। এডুকেশন বা এডুকেশনের জায়গা বন্ধুরা কালকের দিনে কিন্তু মোটামুটি চলছে। তো এডুকেশনের দিকটা একটু লক্ষ্য রাখছেন। আপনি হাউস ওয়াইফ হলেও পারিবারিক জীবন স্থিতিশীল, মোটের ওপর বন্ডিংটা ভালোই চলছে, ইনক্লুডিং প্যারেন্টস বা রিলেটিভস। ওভারঅল জায়গাগুলো ম্যানেজেবল। তো দেখা যাক। মেষ অশ্বিনী নক্ষত্র, আগামীকালকে অশ্বিনী নক্ষত্রের মানুষজনরা চাপ নিয়ে ফেলতে পারেন। ভরণী নক্ষত্র, একটু মানসিক কষ্ট, অবসাদ, ফল কিন্তু শুভ। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা খুব দ্রুত হবেন না, মানে খুব তাড়াহুড়ো খুব তাড়াহুড়ো করার জায়গাটা একটু প্রবলেমের, এটা একটু দেখে নেবেন। নেক্সট রাশি বৃষ। বৃষ হলে হালকা সবুজ টাইপগুলো চলবে। 5 চলছে, 3 চলছে, নারায়ণকে ডাকছি। 9টা থেকে 12টা এটাই বেস্ট টাইম। দুপুর 2:08, 4:25 দেখে ব্যবহার করবেন। সেকেন্ড হাফটা 2টোর পরের সময়টা পুরোটা দেখেই করাটা ভালো। যদিও হেলথ ভালো হচ্ছে, পরিবারের হেলথও ভালো চলছে, অসুবিধা নেই। টাকার চাপ কিন্তু থাকছে এবং বিজনেস মন্দার দিকে যাচ্ছে, বেশ ভালো রকমভাবে ভুগিয়ে দেবে। আপনি যখন ব্যবসা করছেন, বেশ ভালো রকমভাবে ভোগান্তি, অসুবিধা, অস্বস্তি তৈরি হতে পারে, লক্ষ্য রাখবেন। বন্ধুরা, কালকের দিনে চাকরি ক্ষেত্র স্থিতিশীল, পার্টিকুলার কিছু প্রজেক্ট, কিছু সেগমেন্ট নিয়ে কালকে কাজ করা উচিত, কিছু জায়গা, কিছু জিনিসপত্র নিয়ে কালকে এগোনোটা ভালো হবে বৃষর মানুষজনদের ক্ষেত্রে। তো হচ্ছে, চলছে বা চলে যাচ্ছে বলতে পারি, চালিয়ে নেওয়াটা বেটার। সব ব্যাপারে ইনভলভমেন্ট দরকার নেই, ঠান্ডা মাথায় দেখে শুনে এটা বেটার হচ্ছে। বিদ্যার্থীরা খুব ভালো রেজাল্ট পাচ্ছেন কালকের দিনের জন্য। ব্যবসা কিন্তু মন্দার দিকে যাচ্ছে বা গণ্ডগোলের দিকে যাবে। কালকের দিনে দাম্পত্য জীবন ওভারঅল ভালো হচ্ছে, ওভারঅল, এবং হতে পারে বৃষর প্রেম কিন্তু ভালো নয়, পারিবারিক জীবনে একটু কষ্ট থাকছে। আপনি হাউস ওয়াইফ হলে দায়িত্বটা বাড়তে পারে। ল বা লিগাল সাইড ভালো, আইন আদালত কোর্ট কাছারি পজিটিভ রেজাল্ট দেবে। কৃত্তিকা, বৃষরাশির জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে কিছু বন্ধুত্ব গণ্ডগোল পাকাতে পারে। রোহিণী নক্ষত্র, তৃপ্তি, ফিল গুড এবং এনার্জেটিক থাকা উচিত। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ঝামেলা পিছু ছাড়তে চাইবে না, এটা ব্যাপার, কাজ হবে, বাট ওই খুচরো ঝামেলা লেগে থাকছে। নেক্সট রাশি মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা 8 ব্যবহার করছেন, ছাই বা সাদা ব্যবহার করছেন, আগামীকালকের দিনে ছাই বা সাদা, কালকের দিনে কিন্তু 1:45, 9টা থেকে চলতে পারে। 2:20 থেকে 4:05 দেখে ব্যবহার করছেন। শরীর সাবধানে, এবং পরিবার বা ফ্যামিলি, গুরুজন, এনাদের শরীরগুলো সাবধানে কালকে মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। অর্থাভাব নিয়ন্ত্রণে থাকবে, অর্থ কষ্ট থেকে মুক্তি, ট্রাভেল ভোগাবে, ফাইন্যান্সিয়াল কিছু ডিসিশানস নেওয়া যায়। কর্মসিদ্ধির দিন, শর্টকাট নেওয়া, ব্রেন ওয়ার্ক করা, উপস্থিত বুদ্ধির প্রয়োগ বেস্ট রেজাল্ট দিচ্ছে আপনি যখন মিথুনের মানুষ। তো বন্ধুরা, কালকের দিনে কাজ এগোবে, অ্যাচিভমেন্ট আছে, এবং ফ্রন্টে দাঁড়িয়ে বুদ্ধিমত্তার প্রয়োগ করে, কিছু ক্ষেত্রে চাতুরি দরকার, রেজাল্ট হবে। ব্যবসা ভালো হচ্ছে, স্ট্রিট স্মার্ট হন, কালকের দিনে রেজাল্ট পাবেন। এবং কিছু শত্রুতা থাকতে পারে, কিছু অসুবিধা থাকতে পারে, ম্যানেজেবল কালকের দিনে আপনি মিথুনের জাতক বা জাতিকা হলে। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম ভোগাচ্ছে, বন্ধুত্ব হবে না, প্রয়োজনে মিশবেন। পারিবারিক সুখ সমৃদ্ধিগুলো ঠিকঠাক, কারুর ব্যাপারে খুব বেশি পার্সোনাল হবেন না, বাস এইটুকু। সন্তান সুখ ভালো, এডুকেশন ভালো নয়, লিগালটা ভালো হচ্ছে। তো মিথুন পজিটিভ দিন, দৈব সাপোর্ট করছে, হাউস ওয়াইফ হলে সবটা গ্রিপে থাকছে। আপনি যখন হাউস ওয়াইফ বা গৃহবধূ, সবটা গ্রিপে থাকছে। তো দেখা যাক, আমার মনে হয় আপনি রেজাল্ট পাবেন। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে কন্ট্যাক্টস বিল করুন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে একটু হিসাবই হবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্রোল করবেন, ডমিনেট করবেন, রেজাল্ট আছে। কন্ট্রোল করা, ডমিনেট করা,
গ্রিপে রাখা, এটা কিন্তু রেজাল্ট দেবে। কর্কট রাশি, কর্কট কালকের দিনে মানে কি বলবো, কালকের দিনে হালকা সবুজ বা আকাশি এগুলো চলতে পারে। 3 চলছে, আমি নারায়ণকে ডাকছি, ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছি। 9:15 থেকে কালকের দিনে 12টা এটাই চলতে পারে। 2:10 থেকে 4:25 দেখে ব্যবহার করবেন। টক্সিক অ্যাম্বিয়েন্স, টক্সিক লোকজন এবং শত্রুতা কালকে আপনাকে বেশ ভালো রকমভাবে বেগ দেবে বা ভোগাবে, এটা বলতে পারি। এটা কিন্তু কর্কট, এবং কর্কটের এই চাপটা থাকছে। কর্কটের হেলথ ভালো, পরিবারের হেলথ ভালো। টাকা পয়সায় রিলেটেড কোনো সিদ্ধান্ত নেবেন না, লোকের নজরে পড়বে, লোকে দেখবে, বলতে পারি। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। কাজকর্ম গতানুগতিক চলছে, এক্সট্রা কিছু নেই, বিশাল কোনো প্রফিট নেই, নর্মাল চলছে। ইভেন বিজনেসও নর্মাল চলছে। কিন্তু বন্ধুরা, আগামীকালকের দিনে আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে চাকরি ক্ষেত্র, আপনি হাউসওয়াইফ হলে পরিবার, এই যে আপনার ওয়ার্ক প্লেস, যেটা কাজের জায়গা, সেখানে কিছু লোকজন থাকবে যারা অপদস্থ করা, অপযশ ছড়ানো, বদনাম করা, ঝামেলা ক্রিয়েট করা, এগুলো তৈরি করবে। তো বন্ধুরা, এই জায়গাটা বা এদিকটা আপনাকে নজর রাখতে হচ্ছে বা খেয়াল রেখে চলতে হচ্ছে। সো এটা একটু দেখবেন কর্কটের জাতক বা জাতিকা হলে। কর্কটের দাম্পত্য সুখ ঠিকঠাক, ভালোই বলবো। আপনার মাথাটা খারাপ হতে পারে, অতিরিক্ত মাথা গরম হতে পারে, কিছু ক্ষেত্রে টেম্পার লুজ করে ফেলতে পারেন। প্রেম ভালো বলতে পারি। বন্ধুত্ব বা গ্যাদারিং অ্যাভয়েড করা উচিত। নিজের মতো করে চলুন, বিদ্যা ভালো হবে। সন্তান নিয়ে প্রবলেম নেই, লিগ্যাল সাইড কিন্তু খারাপ হচ্ছে। তো ল বা লিগ্যাল জায়গা আপনাকে লক্ষ্য রাখতে হবে, নজর বা খেয়াল রাখতে হবে কর্কটের মানুষ হলে। এবং খুব বেশি পার্সোনাল, খুব বেশি ক্লোজ, বেশি নির্ভরতা কোনো জায়গায়, বাবা মা বাদ দিয়ে দিচ্ছি, কিন্তু কোনো জায়গায় কালকের দিনে এটা দেখাবেন না, এটা আপনার ক্ষেত্রে চাপ হচ্ছে। কর্কট পুনর্বসু নক্ষত্র, চেনা জানা লোকজনদের থেকে ক্ষতি হবে, কিন্তু ফল শুভ, কাজ ভালো হচ্ছে। পুষ্যা নক্ষত্র, লোকে টিপে ধরবে, একটু চাপ তৈরি হবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে আগামীকালকে সিনিয়রদের সাপোর্ট নেবেন। এজেড বা সিনিয়র, বয়স্ক বা কাজে বয়স্ক, এদের সাপোর্ট নেবেন, আপনি বেটার রেজাল্ট পাবেন। পরের রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা হলে স্টেবল দিন, বড় কার্যসিদ্ধি, ভ্যালু অ্যাড করা, ভ্যালুয়েবল 5টা কাজকে নিয়ে প্রফিট বুক করা, বেস্ট পার্ট আগামীকালকে। তো বন্ধুরা, লাল ব্যবহার করব, আমি 9 ব্যবহার করব, 9টা থেকে 12:25 ব্যবহার করতে পারি, 2:20 থেকে 3:55 দেখে ব্যবহার করছি। বাচ্চার শরীর নিয়ে ভোগান্তি, সন্তান সুখ নিয়ে কোনো রকমভাবে প্রবলেম রয়েছে। সিংহের শরীরটা ভালো, সিংহের পরিবারের শরীরটাও ঠিক আছে, ট্রাভেল হতে পারে। বড় টার্গেট করবেন, বড় কাজ, যে কাজের গুরুত্ব রয়েছে, যে কাজে প্রফিট রয়েছে, যে কাজে ভ্যালু রয়েছে, এই কাজটা হচ্ছে কালকের দিনে প্রফিটের কাজ। তা বড় বড় 2, 3, 4, 5টা, এবং সেই জায়গাটা দেখবেন কোনো গ্যারেজে যখন গাড়ি সারাতে যাবেন, গাড়ি সারাতে গেছেন, দেখবেন গ্যারেজে 5টা মিস্ত্রি আছে। হয়তো একটা ছোট্ট ছেলে বা কম বয়সী ছেলে বা মিস্ত্রি, সে হয়তো গাড়িটা ধুচ্ছে, পুঁতছে, এমন কিছু চাপের কাজ না। ওই করতে করতে একজন হেড মিস্ত্রি থাকে, যে ক্রিটিক্যাল প্রবলেমগুলো দেখে, যে বলে দেখবেন যে এই 5টা জিনিস খারাপ আছে, এগুলো একটু ঠিক করে দে, হয়ে যাবে। এই কাজটা কালকে সিংহর হচ্ছে। তো দেখুন, ইভেন বিজনেস, কোয়ালিটিতে বিজনেস হচ্ছে। দাম্পত্যতে একটু চাপ আছে, কোয়ালিটি মেনটেন হচ্ছে না। প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন। প্রেম সংক্রান্ত বিষয় যথেষ্ট স্টেবল বা পজিটিভ। বন্ধুরা, লিমিটেড লোকজনদের সাথে মিশুন, ভ্যালু অ্যাড করুন, গুরুত্ব মেনটেন করুন, নিজের একটা ওয়েট মেনটেন করুন। আপনি হাউস ওয়াইফ হলেও এজেডদের সাথে, সিনিয়রদের সাথে সম্পর্ক ঠিকঠাক। বাচ্চাগুলো নিয়ে চাপ রয়েছে, ভালো, কিন্তু এডুকেশান ভালো নয়। তো বিদ্যা বা শিক্ষার জায়গা কালকের দিনে সিংহকে একটু দেখতে হচ্ছে, বুঝতে হচ্ছে, বুঝে চলতে হচ্ছে, এটাই ফ্যাক্ট। তো সিংহ মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা, মানে আপনি সিংহ, দৈব সাপোর্ট করবে, অবশ্যই করবে। মঘা নক্ষত্র হলে কালকে সাইলেন্ট ওয়ার্কার হয়ে যাবেন, চুপচাপ কাজ করবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সার্বিক সাফল্য। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে দায়িত্ব নেওয়া যায় এবং একদম স্ট্রেট ফরওয়ার্ড থাকবেন, এটা দেখুন। কন্যা রাশি, আপনি কন্যার মানুষ হলে একদম লাইট কালারগুলোতে চলে যাওয়াটা ভালো। 9:10 থেকে 12:15 শুভ সময় হতে পারে। আফটার 2 PM
প্রায় 4:20-25 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, ঝুট ঝামেলা বাড়বে, স্ট্রেস বাড়বে, অশান্তি বাড়বে, ফালতু চাপ, বেকার অশান্তি, ভ্যালুলেস কাজগুলো করতে দেয়া হতে পারে। আপনাকে মানে ওয়েল ট্রিটেড ব্যাপারটা কম হচ্ছে। আপনি কন্যার মানুষ, হেলথ ভালো, ফাইন্যান্স অ্যাভারেজ, খুব ভালো নয়, বাবা মার হেলথ ভালো, আপনি ডিপ্রেসড হতে পারেন, কিছু ক্ষেত্রে পাজল থাকতে পারেন, কাজ হবে, নর্মাল লাইফ চলছে, বাট লোকজন আপনাকে ঠিকমতো, অফিস পলিটিক্স একটা চলতে পারে, টক্সিক অ্যাম্বিয়েন্স, টক্সিসিটি কিছুটা চলছে, এবং যেখানে ইচ্ছা করে এটা ভালো নয়, ওটাকে ওকে দে, এই ব্যাপারটা কালকের দিনে চলছে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো বন্ধুরা, চাপটা এখানে বা চাপের জায়গাটা এখানে। তো এটাকে আমার মনে হয় আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে একটু দেখে বা একটু বুঝে চলা উচিত। কন্যা রাশির জাতক বা জাতিকারা, কন্যা রাশির মানুষজনরা আগামীকালকে ব্যবসাটা ভালো করছেন। আমার জোন, আমার গ্রিপ, আমার হাতে যেটা রয়েছে, আমি যখন কন্যা, সেটা কিন্তু আমি ভালো করছি বা সেই ব্যাপারটাতে আমি ভালো চলছি। বাট যখন মানুষজন, লোকজন, সেটা অসুবিধার। তো এই ক্ষেত্র বা এইটা চাপের বলতে পারি। তো নর্মাল চলুক, হাউস ওয়াইফ হলো, এক্সপেকটেশান কম থাকুক, প্রেমিক প্রেমিকা দাম্পত্য জীবন স্টেবল থাকবে, সন্তান সুখ ভালো ভালো, ল বা লিগাল দিক ভালো নয়, এডুকেশান নিজের মতো করে চালান, চলুক, চালানোটা বেটার। তো এটা ঘটনা। তো বন্ধুরা, সামগ্রিকভাবে একটু দেখে বা একটু বুঝে, একটু হিসাব করে চলাটাই ভালো হচ্ছে, চালানোটা বেটার হচ্ছে। উত্তর ফাল্গুনি কন্যা রাশি হলে কিছু না কিছুভাবে লোকজন আপনার উপর চড়াও হতে পারে, মানে চড়াও মানে মারতে আসছে বলছি না এটা। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনি নিজে বুঝে কাজ করবেন। চিত্রা নক্ষত্র এমন কোনো কাজ করবেন না যেখানে ঝুট ঝামেলা আছে, যে কোনো ক্ষেত্রে ঝুট ঝামেলা রয়েছে। তুলা এক্সিলেন্ট একটা দিন হতে পারে, এক্সিলেন্ট একটা দিন হতে পারে। তুলার জাতক বা জাতিকা হলে রেড ইউজ করছেন, 5 ব্যবহার করছেন, কালকের দিনে 3ও চলতে পারে। নারায়ণকে আমরা প্রত্যেকে ডাকছি। 9টা থেকে 12টা 40 শুভ সময়, 2:15 থেকে 3:45-50 ধরে নিন দেখে। তুলার পার্টনারের শরীর, সন্তানের শরীর একটু সাবধান, আপনি ঠিক আছেন, বাদবাকি জায়গাগুলো ঠিক আছে। তুলার জাতক বা জাতিকা হলে, তুলা রাশির মানুষ হলে, বন্ধুরা, তুলা রাশির জাতক বা জাতিকা, তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে টাকা বা ফাইন্যান্সিয়াল দিক যথেষ্ট ভালো, এবং ফাইন্যান্সিয়াল গ্রোথ একটা আসতে পারে, আসার জায়গা রয়ে যাচ্ছে। চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি ডমিনেটিং ব্যাপারটা আসুক, চাপ তৈরি করুন এবং লোকজনকে প্রেসারে রাখুন, ভ্যালু অ্যাড হবে, গুরুত্ব থাকবে, গুরুত্বপূর্ণ কাজের পার্ট হচ্ছেন এবং নাম আপনার হবে সেই জায়গাটা। দেখুন, ইভেন বিজনেস, আপনি হাউস ওয়াইফ হলেও আপনাকে ছাড়া চলবে না, আমি এটা এক্সপেক্ট করব বা আশা করব, আপনি যখন তুলার মানুষ, আপনি যখন তুলার জাতক জাতিকা। তো বন্ধুরা, আমি তুলার মানুষ, আমি ফিল গুড, আমি পজিটিভ রেজাল্ট পাচ্ছি, এটা আশা করতে পারি। তো এবং কন্ট্যাক্টস বিল্ড করা, কথা বলা, প্রচ্ছন্নভাবে একটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, এগুলো জন্য কিন্তু কনফিডেন্স বিল্ড করতে হবে, যে ভাই হবে, হতে পারে, এই জায়গাটা কিন্তু বিল্ড করতে হবে। তো দেখুন, দেখার দরকার আছে। তুলার জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবন মোটামুটি, প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, কর্তব্য খুব ভালো, যে কোনো ক্ষেত্রে, যে কোনো কারোর ক্ষেত্রে পেছনে লেগে কালকে কেউ কিছু করতে পারবে না, এটা নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ, সকলের সাথে হয়তো নাও চলতে পারে, পরিবার বা আউটসাইডার, বাট ম্যানেজেবল। সন্তানের জায়গাটা খেয়াল রাখবেন, এডুকেশান যথেষ্ট ভালো হচ্ছে। তো আপনি যখন একজন স্টুডেন্ট বা ছাত্রছাত্রী, বিদ্যা বা বিদ্যাস্থান যথেষ্ট ভালো হচ্ছে, দৈব সাপোর্ট করছে, যে এটা সবচেয়ে বড় ব্যাপার। ল বা লিগাল দিক চলছে, মনে হয় না প্রবলেম হবে, ম্যানেজ করা যাবে। তো কর্মসিদ্ধি ডমিনেট করা, পরিস্থিতিগুলোকে গ্রিপ করা, নিয়ন্ত্রণ করা বেটার। তো তুলা চিত্রা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে সিনিয়র বা ওপর মহল এবং মানুষজন আপনার কন্ট্রোলে থাকছে। সাথী কন্ট্যাক্টস বাড়ান, যোগাযোগ কন্ট্যাক্টস বাড়ান,
বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে একটু সাইলেন্টলি কাজগুলোকে এগিয়ে নিয়ে চলুন, বেটার রেজাল্ট আছে, ফল আছে। নেক্সট রাশি বৃশ্চিক। ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডে বৃশ্চিক, ইয়োলো টাইপ ব্যবহার করছেন। 7-1 নারায়ণ, 9:12:40 শুভ সময়, এই টাইমটায় 2:10-4 দেখে ব্যবহার করছেন। বৃশ্চিক, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, আগ বাড়িয়ে কাজ করা যায় এবং নিজেকে তুলে ধরা যাবে। শর্টকাট নেওয়া, ব্রেন ওয়ার্ক করা, উপস্থিত বুদ্ধির প্রয়োগ অনেকটা কাজে কোনো। বৃশ্চিকের ক্ষেত্রে এটাই বেস্ট পার্ট। আপনি যখন বৃশ্চিকের মানুষ, বৃশ্চিকের জাতক জাতিকা, হেলথ ওভারঅল ভালো চলছে বন্ধুরা বলতে পারি। বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর হয়তো একটু লক্ষ্য রাখতে হবে, একটু নজর রাখতে হবে। ফাইন্যান্সিয়াল দিক বা গ্রোথ স্টেবল থাকছে। চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি বৃশ্চিকের জাতক বা জাতিকাদের, এবং প্রচ্ছন্নভাবে কন্ট্রোলটা আমার হাতেই থাকবে, ধনুর মতোই বলছি। তো বৃশ্চিক অনেকটা কাজ হবে, রিস্ক নেওয়া যায় অবশ্যই কাজের ব্যাপারে। বিজনেস মোটামুটি চলছে। চাকরি ক্ষেত্রে যে কোনো প্রতিবন্ধকতা, যে কোনো শত্রুতা, যে কোনো অসুবিধা, যে কোনো ঝুটঝামেলা আপনি ক্লিয়ার করছেন আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা দেখা যাক, আমি তো আশা করবো আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন, ভালো ফল পাচ্ছেন, ভালো ফিল পাচ্ছেন। দেখুন আপনি কি করতে পারেন। রিলেশনশিপ ক্রাইসিস, দাম্পত্য প্রেম বোথ সাইডে চাপ থাকবে। পরিবারের প্রতি কর্তব্য একটু কম হচ্ছে, আপনি হাউসওয়াইফ হলেও এই চাপটা রয়েছে, তবে দৈব সাপোর্ট করবে। ডেস্টিনি, লাক বা দৈব, এটা আশা করছি বৃশ্চিককে সাপোর্ট করছে, অসুবিধা নেই। ল ভালো, এডুকেশানটা ঝঞ্ঝাটের, সন্তান সুখ ভালো। কর্মক্ষেত্র যথেষ্ট পজিটিভ, কালকে কেউ আপনাকে খুব বেশি ঘাঁটাচ্ছে এটা নয়, এবং কম বেশি ভালো ভ্যালুয়েবল কাজগুলো হতে পারে। কিছুজন জেলাস ফিল করবে, তারা করুক, আমার কি করার আছে, এটা নীতি হোক, অসুবিধা নেই। আমি যখন বৃশ্চিকের মানুষ। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, আরও ব্রেন ওয়ার্ক করুন, আরও প্ল্যান করুন, দরকার। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা সকলকে নিয়ে চলতে পারবেন না, এটা কিন্তু খেয়াল রাখুন। যাকে তাকে নিয়ে, সবাইকে নিয়ে কালকের দিন চলা যাবে না। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সময় এবং সুযোগের জন্য একটু ওয়েট করবেন, পাবেন, আশা করব পাবেন, তো অসুবিধা নেই। এটা গেল বৃশ্চিক রাশি। ধনুরাশি, আপনি ধনুর মানুষ হলে বা জাতক জাতিকা হলে সাদাতে থাকাই ভালো হবে। দিন কিন্তু ভালো হচ্ছে না কালকের দিনে। ধনু 2 ব্যবহার করছেন, 9:25 থেকে 12:15 এটা সময়, দুটো পরবর্তী সময় দেখে যে কোনো মুহূর্তে কোনো ঝামেলায় জড়িয়ে পড়া, ফাইন্যান্সিয়াল প্রেসার ক্রিয়েট হওয়া। শরীর, পরিবারের শরীর ভালো, একদম সাদামাটা থাকা উচিত বৃহস্পতিবারের দিনে বলছি, যেদিনে ধনুরাশির ভালো যায়। একদম সাদামাটা থাকা উচিত, নর্মাল থাকা উচিত, যতটুকু হয় সেইটুকু করা ভালো। কোনো এক্সপেকটেশান রেখে, কোনো বড় এক্সপেকটেশান রেখে কালকে কাজগুলো কিন্তু খুব একটা ভালো ফল দেবে না। তো এইটাই কিন্তু ব্যাপার, এবং টাকার চাপ আছে, ট্যুর হতে পারে, কোনো অশান্তি, কোনো বিবাদ, কর্মক্ষেত্রে কোনো ঝুটঝামেলা, কোনো ট্রেস যাবেন না। ব্যবসা মোটামুটি চলছে, বাট আপনি হাউসওয়াইফ হলেও ডিসস্যাটিসফ্যাকশান গ্রাস করতে পারে। তো বন্ধুরা, এটা কিন্তু চাপের, বা ধনুর ক্ষেত্রে এটা কিন্তু প্রবলেমের, আমি বলতে পারি আপনাকে। তো ধনুরাশির মানুষজন বা ধনুরাশির জাতক বা জাতিকারা ওভারঅল একটা চাপ বা চাপের জায়গার মধ্যে দিয়ে আপনি এগোচ্ছেন, লক্ষ্য রাখবেন। দাম্পত্য জীবন ঠিকঠাক ঠিকঠাক, প্রেম বা বন্ধুত্ব ভালো নয়, এবং বন্ধুদের সাপোর্ট কালকের দিনে পাচ্ছেন না, এটা ঘটনা। তো একটু দেখে, আমাকে একটু বুঝেই চলতে হবে, বা সবটা সার্বিকভাবে ধনুকে একটু হিসাব করে চলতে হচ্ছে। এডুকেশান গণ্ডগোল রয়েছে, ল ভালো, ছাত্রছাত্রীরা সন্তান সুখ ভালো হচ্ছে। পরিবার বা পরিজনদের সাপোর্ট নর্মাল, এবং কোনো না কোনোভাবে আপনি একটু পাজেলড রয়েছেন। ধনু মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন কোনো কিছুতে, কোনো জটিলতাতে আপনি থাকবেন না। পূর্বসারা নক্ষত্র কাজ হচ্ছে, উত্তরাষাঢ়া শত্রুতা ভোগাবে, শত্রুতা বা শত্রুতার জায়গা এটা ভোগাবে, তো এটা একটু লক্ষ্য রাখবেন। ধনুর পর আসে মকর রাশি, ভালো দিন, ভালো দিন। সমস্যার সমাধান হওয়া, লাল 2 নারায়ণ, 9:10 12:35
এটা 2:20 থেকে 3:48-50 ধরুন দেখে। মকরের প্রবলেম কিন্তু শরীর। আপনি মকরের মানুষ বা জাতক জাতিকা হলে হেলথ কিন্তু বেশ ভালো রকমভাবে ভোগাচ্ছে, তো শরীর বা স্বাস্থ্য লক্ষ্য রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, পয়সার প্রাপ্তি, পয়সার ফ্লো ভালো হবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। যে কোনো ঝুট ঝামেলা, যে কোনো অশান্তি, যে কোনো প্রবলেম, যে কোনো ট্রেস ক্লিয়ার করবেন আপনি কালকে মকরের জাতক বা জাতিকা হলে। তো কর্মসিদ্ধি, কার্যসিদ্ধি, কাজ এগোনো, স্পেশালি প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসা, এটা মকরের ক্ষেত্রে বেস্ট পার্ট। এবং সেই কনফিডেন্স থাকবে যে না ভাই আমার ভালো হবে, আমি ভালোটা করতে পারবো, এই কনফিডেন্স ভেতর থেকে আসবে আগামীকালকে মকরের মানুষ হলে। বিজনেস স্টেবল থাকছে, দাম্পত্য খুব ভালো, প্রেমটা ভোগাচ্ছে, বাট ইনলস ফ্যামিলি এই জায়গাটা খুব একটা ভালো নয়। বন্ধুত্ব, আউটসাইডার, বাড়ির বাইরের লোকজন, যে যার তার মতো, এবং মোটামুটি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলতে পারে, কিন্তু ফ্যামিলি, কিছু ক্ষেত্রে প্যারেন্টস, এই জায়গাটা কিন্তু একটু ঘেঁটে রয়েছে বা ঘেঁটে থাকছে। তো বন্ধুরা মকর হলে এটা খেয়াল রাখছেন। সন্তান অবাধ্য থাকা, ল ভালো হচ্ছে, বিদ্যা খুব ভালো হচ্ছে, এডুকেশান। বন্ধুরা সিদ্ধান্ত নিতে পারেন, কথা বলতে পারেন, এবং দেখুন দিন নেগেটিভ না পজিটিভ, পজিটিভ দৈব আছে, তো বাস এটা দেখে নিন। মকর উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে চলার ক্ষেত্রে কালকের দিনে সিনিয়রদেরকে একটু তেল মারতে হতে পারে, এটা একটু দেখবেন। শ্রবণা, ভালো স্পিকার বা ভালো বক্তা হন, কাজে লাগবে। ধনিষ্ঠা নক্ষত্র, ধৈর্যচ্যুতি, ধৈর্য কমে যাওয়া, এটা ভোগাতে পারে। মকরের পর আসে কুম্ভ রাশি। কুম্ভ রাশি কালকের দিনে একদম সাদামাটা দিন হতে চলেছে, যে একটা সেই বলে না গড়পড়তা লাইফ, নর্মাল লাইফ, এটা হালকা সবুজ, হালকা হলুদ, 3 সংখ্যা নারায়ণকে ডাকা, 9:10 থেকে 12:25, 2:05 থেকে 3:55 দেখে ব্যবহার করছেন। কুম্ভের শরীর ভালো, টাকার একটা চাপ রয়েছে বা টাকার একটা ক্রাইসিস কিন্তু থেকে যাচ্ছে বন্ধুরা, থাকবে আপনি কুম্ভের মানুষ হলে। ট্যুরগুলো ভালো হতে পারে, ট্রাভেলগুলো হতে পারে। দেখুন গড়পড়তা দিন মোটামুটিভাবে চলছে, এবং চালিয়ে নেওয়াটা আমার মনে হয় বা আমার মতে সেটাই ভালো হবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য। চলছে, চলে যাচ্ছে বা চালিয়ে নিচ্ছি, এটাই কিন্তু ভালো হচ্ছে। তো বন্ধুরা এটা দেখতে হবে বা এই ব্যাপারটাকে দেখার দরকার আছে। চলুক, আপনি হাউস ওয়াইফ হলো, ফ্লোটা যেরাম হচ্ছে হতে দিন। বেশি এক্সপেকটেশান, বেশি ধরা, বেশি কিছু ভাবা অসুবিধার। দাম্পত্য ঠিকঠাক, প্রেমও ঠিকঠাক, তবে মানুষের মন খুব বেশি হয়তো পাচ্ছেন না সব ক্ষেত্রেই। বেশি মন পাওয়া বা এই ব্যাপারটা কালকের দিনে আমার মনে হয় না খুব একটা ভালো যাচ্ছে। সন্তান বিদ্যা যথেষ্ট ভালো, কোনো এক্সাম একটু ডিস্টার্ব, ল ওভারঅল ভালো হচ্ছে। তো আমি খারাপ কিছু বলছি না, ধৈর্য ধরে আরামসে ধীরে সুস্থে, এটাই কিন্তু কালকের দিনে বুদ্ধিমত্তার পরিচয় হবে আমি যখন কুম্ভের মানুষ। তো বন্ধুরা হচ্ছে, চলছে, চলে যাচ্ছে, চলুক, রিস্ক নেওয়ার দরকার নেই। যে কোনো সিদ্ধান্ত একটু ভেবে, এবং আমার অত তাড়া নেই, এটা নীতি হোক যে 10:30টার ট্রেনটা পাইনি, তাহলে 10:50 ট্রেন আছে ওটা ধরবো, অত তাড়া নেই। এই জায়গাটা এটা চলুক। বেশি এক্সপেকটেশান, বেশি তাড়াহুড়ো, বেশি ঝুট ঝামেলা ভোগাবে। ধনিষ্ঠা, আগামীকালকের দিনে কিছু লোক পেছন থেকে ছুরি মারতে পারে। শতভিষা নক্ষত্র, শতভিষা কিন্তু গুছিয়ে কাজ করবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, টাকা লস হচ্ছে, টাকা পয়সার ক্রাইসিস বা প্রেশার আছে। মীন রাশি, মীন দুর্ধর্ষ একটা দিন, লাল 1 নারায়ণ দিন আপনার, 2:10 থেকে 3:30 জাস্ট দেখে নিন দিন আপনার। আপনার হেলথ ভালো, শত্রুতা ভোগাবে, এটাকে বুঝতে হবে। এই একটা জায়গা, অফিস পলিটিক্স, 2-3 জন লোক, এটাকে দেখবেন। ক্ষতি করতে পারবে না, মেন্টালি হ্যারাস করবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, কর্মসিদ্ধি, বিজনেস বাড়বে, যে কোনো কাজ হবে। আপনি ওদের মানে জালে যদি না পা দিয়ে দেন, আপনাকে আটকে রাখার কোনো জায়গা নেই আগামীকালকে মিনের মানুষ হলে।
লোকজন আপনার সাথে রয়েছে, মানুষ আপনার সাথে রয়েছে, বা পাবলিক সাপোর্টটা আপনি পাচ্ছেন। দাম্পত্য ঠিক নেই, প্রেম ঠিক আছে, হাউস ওয়াইফ হলেও আপনি জানেন আপনার কোথায় ভ্যালু, তো আপনি সেই ভ্যালুটাকে পুট করুন, অ্যাড করুন আপনি মিনের মানুষ হলে। তো ওভারঅল স্টেবিলিটি, ল বা লিগাল সাইড যথেষ্ট ভালো, এডুকেশান ভালো। বাচ্চাগুলো একটু গণ্ডগোল করবে, কথা বলা, কথা এগোনো, ডমিনেট করা, চোখে চোখ রেখে কথা বলা, অ্যাগ্রেসিভ মুডে থাকা দরকার। আপনি যে কাজটা পারবেন না সেটা অন্য কেউ পারা কিন্তু কালকে শক্ত। তো আপনি লেগে থাকুন, আমার মনে হয় আপনার কালকে কাজ হচ্ছে, কাজ হয়ে যাবে, ভালোভাবে হয়ে যাবে। পূর্ব ভাদ্রপদ মীন রাশির জাতক বা জাতিকারা নিজের ওপর বিশ্বাস রেখে আরামসে চলুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। রেবতী নক্ষত্র যত কষ্ট হোক, যত সময় লাগুক, যে কাজে হাত দেবেন সেটা করে আসবেন, নাহলে সে কাজ আর হবে না। এবং নিজের হাতে করবেন, কারোর উপর বেশি ভরসা বা দায়িত্ব ছাড়বেন না, সেটা কিন্তু চাপের। তো বন্ধুরা, এটাই আগামীকালকে রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে, এটুকুই থাক। ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে চাইলে যোগাযোগ রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।